আমরা আফসোস করি যে আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে, এত সুন্দর সুন্দর ভ্রমণের প্লেস থাকতে, ডোমেস্টিক ট্রাভেল এত বেশি মানুষ করে, তারপরও আমাদের দেশে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসে না কেন তেমন? যারা আসে তারা হচ্ছে একেবারে হার্ডকোর ইউটিউবার, কামাই করে ইউটিউব থেকে, অথবা যারা হচ্ছে একেবারে হার্ডকোর ট্রাভেলার, সবখানে যারা যায় তারাই যায়, কিন্তু সাধারণ ট্যুরিস্ট আসে না, সাধারণ মানুষ আসে না আমাদের দেশে। আমাদের দেশে এত কিছু থাকার পরেও আমরা কেন পারি না? আবার অনেকে এটাও বলে যে আমাদের পাশের দেশ ভারত, ভারতে এত কিছু আছে তাই বাংলাদেশে আর আসে না। ব্যাপারটা মোটেও সেটা না, ব্যাপারটা একদমই ভুল। নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে আমাদের দেশের মানুষ। আমাদের দেশের মানুষের কারণেই, আমাদের দেশের মানুষের কারণেই ট্যুরিস্টরা যাই আসে বা যেতটুকুই আসছে তারা অনেকেই ব্যাড রিভিউ দেয়। বাংলাদেশের মানুষের একটা সমস্যা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের পুরুষ মানুষ, বাংলাদেশের নিম্নবিত্ত পুরুষ মানুষ যারা, এই ক্ষণিকের ছেলেদের সমস্যা হচ্ছে এরা তাকায় থাকে। এজন্য আমরা তেমন বাংলাদেশি মেয়েদেরকেও আমরা রাস্তায় চলাফেরা করতে দেখলে দেখি যে ওরা খুব আনকমফোর্টেবল, তারা খুব কুচকায় মুচকায় থাকে, কারণ তারা জানে তাদের দিকে এইভাবে করে তাকায় আছে। ঠিক আছে, তাকানোটা যেন ওর বাপের সম্পত্তি, মায়া মানুষের দিকে তাকানো হলো ওর বাপের সম্পত্তি। ঠিক আছে, ওই মায়া মানুষটা রাস্তা দিয়ে যাইতেছে, ওইটা হলো তার বাপের সম্পত্তি। ঠিক এই চিন্তা ধারণা থেকে এসব ক্ষণিকের ছেলেরা, এসব ক্ষণিকের ছেলেরা রাস্তাঘাটে তাকায় তাকায় মেয়ে মানুষ দেখে, টঙের দোকানে বসে থেকে, অথবা রাস্তায় যে কাউকে দেখতেছে ট্রাভেল করতেছে বা যাচ্ছে, হাঁটতেছে বা রিক্সা যাচ্ছে, এরকম করে তাকায় থাকে। তো এগুলা তো আসলে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন। তাদের নিজেদের জীবনে মেয়ে মানুষের কন্ট্যাক্ট নাই, অথবা মেয়েদের নিয়ে তারা আজে বাজে চিন্তা ধারণা নিয়ে বড় হয়, তাদের বাবা মারাও তাদেরকে আজে বাজে জিনিস শেখায়, এজন্য তারা এই ক্ষণিকের ছেলেরা ক্ষণিকের ছেলে হয়েই বড় হয়। এখন এই যে স্টিয়ারিং প্রবলেম বাংলাদেশের, এই স্টিয়ারিং প্রবলেম একটা অন্যতম বড় কারণ, যার জন্য আমাদের দেশ যে অবস্থাতে যেরকমই আসে না কেন, আমাদের এখানে আসে না, ট্যুরিস্টরা আসতে কমফোর্টেবল ফিল করে না, বিশেষ করে মেয়েরা। ছেলেরা আসে, ছেলেদেরকে আর তেমন কি করবে, কিন্তু মেয়েরা আসতে কমফোর্টেবল ফিল করে না। তো এই ক্ষণিকের ছেলেদের চোখ দিয়ে এভাবে তাকায় থাকা, এটা একটা বড় সমস্যা। শুধু বাংলাদেশ না, এটা ইন্ডিয়াতেও একটা বিশাল সমস্যা, ওটা আরও বড় ক্ষণিকের ছেলেদের দেশ। তো যেটাই হোক, এই যে আমরা এভাবে করে তাকায় থাকি, এই তাকানোটা আমাদেরকে বন্ধ করতে হবে। আমি জানি আমাদের দেশের ট্যুরিজম নিয়ে সরকার থেকে এরকম একটা ভাবনা চিন্তা নাই, কারণ ভাবনা চিন্তা প্র্যাকটিক্যালি না থাকার কারণটাও হচ্ছে খুবই লজিক্যাল, কারণ আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচার নাই, সেই পরিমাণে আমাদের হোটেল নাই, সেই পরিমাণে আমাদের রাস্তাঘাট তৈরি নাই, বিচ নাই, বিচের সাথে আমাদের বাথরুম নাই, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই আছে। আমাদের ভালো গাইড নাই, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাই, ট্যুরিজম হবে কিভাবে, তাই না? বাংলাদেশের মানুষই তো আগে ঘোরাঘুরি করতো না। লাস্ট 10 to 15 ইয়ার্স ধরে মানুষ যে পরিমাণে ঘোরাঘুরি করতেছে, ডোমেস্টিক ট্রাভেল, এইটাও তো নতুন। তো এটা আমার কাছে আফসোস লাগে, যেহেতু বাংলাদেশের অনেক জায়গায় আমি ঘুরছি এবং এখনও বেশ কটা জায়গা আছে যেখানে ঘোরার জন্য আমি ছটফট করতেছি। তো এগুলো প্রত্যেকটা জায়গা সুন্দর করে মার্কেট করা যায়, এগুলা জায়গার পাশে ট্যুরিস্ট হাব তৈরি করা যায়, এগুলাকে ঘিরে বিজনেস করা যায়, কিন্তু বিজনেসটা করতে গেলে একটু মানসিকতার পরিবর্তনের প্রয়োজন। আর তার মধ্যে একটা হচ্ছে ওই যে এইভাবে করে তাকায় থাকে, এই তাকায় থাকাটা বন্ধ করা। তো আরও অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে যারা ট্যুরিজম বিজনেস করে, আর খুব ভালোভাবেই ট্যুরিজম বিজনেস করে। ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ওরা ডাকে, ওরা ক্যাপচার করতে পারে, কারণ হচ্ছে ওদের ওই ইনফ্রাস্ট্রাকচারটা আছে। ইনফ্রাস্ট্রাকচার বলতে কি, আমি তো বললামই, অনেক হোটেল থাকতে হবে, বিনোদনের আয়োজন থাকতে হবে, বারের আয়োজন থাকতে হবে, নাচা গানা ক্ষুদা করার আয়োজন থাকতে হবে, প্লাস আমার রাস্তাঘাট সেফ হইতে হবে, রাস্তাঘাট থাকতে হবে, অনেক অনেক এয়ারপোর্ট থাকতে হবে, সব দেশের সাথে কানেক্ট করতে হবে যতগুলো দেশ সম্ভব। তারপরে মানি এক্সচেঞ্জ বুথ বসাইতে হবে, ঠিক আছে, তারপরে প্রপার গাইড দিতে হবে,
ট্যুরিস্ট গাইড দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যতম, যেটা এখনও বাংলাদেশ অনেক জায়গায় ফেল করে। এগুলা তো ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম আছেই আমাদের। এটা ছাড়া আর যেটা আর হলো ওই স্টিয়ারিং প্রবলেম ছাড়া আরেকটা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মন মানসিকতা। কারণ আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, ট্যুরিজম বিজনেসটা হয় কিভাবে। ট্যুরিজম বিজনেস হয় হচ্ছে আপনার ট্যুরিস্ট কি চায়, আপনার ট্যুরিস্ট কি চায় সেটা আপনাকে তাকে দিতে হবে। এখন যদি আপনি ধরে বসে থাকেন আমরা মুসলিম অধ্যুষিত দেশ তাই আমরা অ্যালকোহল বিক্রি করব না, ঠিক আছে, ফরেনারদের জন্য আমরা অ্যালকোহল বিক্রি করব না, আমরা রেস্টুরেন্টে বারের ব্যবস্থা রাখবো না, রেস্টুরেন্টে আমরা ড্রিঙ্ক করার ব্যবস্থা রাখবো না, তাহলে আপনার কাছে ডলার আসবে না, আপনার কাছে ইউরো আসবে না, ঠিক আছে। কারণ মানুষ যখন ট্রাভেল করে তখন সে সাধারণতই সে চিন্তা করবে যে আমি কোথায় একটু রিল্যাক্স করতে পারবো। এখন ইউরোপিয়ানদের রিল্যাক্সের আইডিয়া, পশ্চিমাদের রিল্যাক্সের আইডিয়া, চাইনিজ জাপানিজদের মোদ্দা কথা নন মুসলিমদের রিল্যাক্স করার আইডিয়া হচ্ছে ফুর্তি করা, আনন্দ করা, একটু ড্রিঙ্ক করা, যেটা আবার মুসলমানরা তো কিছুই করতে পারে না তাদের ধর্মের কারণে। তো এইগুলা আপনাকে এনশিওর করতে হবে। যেটা আমাদের কক্সবাজার একটা হাব হয়ে উঠতে পারতো, কিন্তু কক্সবাজারকে এখন পর্যন্ত আমি হাব হইতে দেখি নাই, ইন্টারন্যাশনাল ট্যুরিজমের হাব। এত বড় একটা বিচ থাকতেও এত সুন্দর সুন্দর চিটাঙের জায়গা আছে র্যাফটিংয়ের জন্য, তারপরে গুলিয়াখালীর মতো একটা সি বিচ আছে, যে সি বিচ অন্যখানে আমি ভাই এত সুন্দর ইউনিক সি বিচ এটা আমি আর কোথাও দেখি নাই। এই ধরনের এত সুন্দর সুন্দর জায়গা থাকতেও এগুলা যেরকমভাবে পড়ে থাকার ওভাবেই পড়ে থাকে, ওভাবে ইউটিলাইজ করতে পারে না। এটা গেল। এই জিনিসগুলা আসলে মন মানসিকতা একটা পরিবর্তন করতে হবে, যে ইফ ইউ হ্যাভ টু গো ইন্টারন্যাশনাল ইউ হ্যাভ টু ব্রিং দ্য ইন্টারন্যাশনাল কোয়ালিটি টু ইয়োর প্লেসেস যেখানে ট্যুরিস্টরা যায়। এখন হুজুররা একটা ঝামেলা, হুজুররা তো বাংলাদেশের সব কিছুতেই একটা ঝামেলা। হুজুররা ট্যুরিস্ট স্পটে যে অনেক সময় ঝামেলা করে, এটা করতে পারবা না, ওটা করতে পারবা না। তারা মনে করে, এই ক্ষণিকের ছেলেরা মনে করে তাদের দেশটা তাদের আব্বার, ঠিক আছে, তাদেরকে একটা বই তাদেরকে সমস্ত সুযোগ দিয়ে দিছে যা খুশি তাই করার। দে আর অ্যাবাভ দ্য স্ট্যাচুটারি ল, ওরা ল মানে না, কিচ্ছু না। তো ক্ষণিকের ছেলেরা যেখানে আছে সেখানে ট্যুরিজম হ্যাম্পার হবে, এটাই স্বাভাবিক। হুজুরদেরকে আটকাইতে হবে ভাই, বুঝছেন, মানে যেই সরকারই আসুক ওই সরকার ট্যুরিজম নিয়ে যদি কাজ করতে চায়। আমি দেখতেছি যে সাম্প্রতিককালে হেরিটেজ ট্যুরিজম নিয়ে অনেক কাজ চলতেছে, রিনোভেশন হচ্ছে, অনেক পুরাকীর্তি রিনোভেশন হচ্ছে, অনেক জায়গায় অনেক হোটেল টোটেল হচ্ছে। তো তার মানে হচ্ছে ইটস আ স্টেপ ইন দ্য ডিরেকশন টুয়ার্ডস tourism. It's a little start, not a big start, but it is a start nonetheless. তো এই জিনিসের দিকে যেহেতু গেছে, তার মানে হচ্ছে সামনে সরকার, যে সরকারই থাকুক, তাদের একটা প্ল্যান আছে বাংলাদেশকেও মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো করার। আর করলে বাংলাদেশ ঘন্টায় ঘন্টায় প্রচুর ডলার কামাইতে পারবে, প্রচুর ইউরো কামাইতে পারবে, প্রচুর পাউন্ড কামাইতে পারবে। বাংলাদেশেরই লাভ এইসব টাকা পয়সা আসলে, ঠিক আছে। তো বাংলাদেশকে মানুষ চিনবে। এজন্য ক্ষণিকের ছেলেদেরকে একটু ভালোভাবে সাইজ করা দরকার, ভালোভাবে কন্ট্রোল করা দরকার, কারণ তারা সব কিছুর ভিতরে একটা ঝামেলা তৈরি করে রাখে। তাদের এক্সিস্টেন্সটা অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য একটা ট্রাবল, একটা প্রবলেম। এইটা একটা মানে এই যে ধর্মীয় চিন্তা ভাবনা, হ্যাঁ, ইসলামী চিন্তা ভাবনা, ট্যুরিজমের ভিতরে ইসলাম নিয়ে আসা, এটা বন্ধ করতে হবে। তা নাহলে ট্যুরিজম আসলে হবে না ভাই। কারণ মুসলিম দেশ আছে কয়টা? পৃথিবীতে নন মুসলিম দেশের সংখ্যাই বেশি। তো তার মানে পৃথিবীতে অমুসলিমের সংখ্যাই বেশি। এখন আপনাকে যদি ব্যবসা করতে হয় তাহলে আপনাকে অমুসলিমদের কথা চিন্তা করেই ব্যবসা করতে হবে। যে খাবার অ্যালকোহল সে খাবে, যার পোর্ক খাইতে মন চাবে সে খাবে, যার খাইতে মন চাবে না সে খাবে না, সে তারটা নিজেরটাই নিজে দেখে রাখবে। আপনাকে এটা নতুন করে যে এই তুই এটা করতে পারবি না এগুলো বলতে হবে না, ঠিক আছে। মালয়েশিয়া এক্স্যাক্টলি এই কাজটাই করে, ইন্দোনেশিয়াও একই কাজ করে, দুবাই, কাতার এরাও একই কাজ করে। এরাও সমস্ত ব্যবস্থা করে রাখছে, যার জন্য ওসব দেশে ট্যুরিস্ট যাচ্ছে অনেক। যে খাওয়ার না সে খায় না, যে যাওয়ার না সে যায় না, শেষ, তাই না? কিন্তু হুজুরদের ইন্টারফেয়ারেন্স, তুমি এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, মোরাল পলিসিং, এটা টু মাচ, এটা বাড়াবাড়ি।
আর ওদেরকে সাইজ করার জন্য পুলিশও কিছু বলে না, আর্মিও কিছু বলে না, কারণ ওরা সবই তো একই গোয়ালের গরুই অনেকেই, তাই না? তো অনেক ট্যুরিস্ট আসে বাংলাদেশে, বিশেষ করে ইউটিউবার যারা, ট্যুরিস্ট না ওদেরকে আমি ইউটিউবার বলবো। ওরা যে কাজটা করে সেটা হচ্ছে ওরা বাংলাদেশ যে একটা ফালতু জায়গা সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। বাংলাদেশ যে একটা ফালতু জায়গা এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। কিভাবে? এক হচ্ছে ওরা 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 মাথায় করে নিয়েই আসে যে বাংলাদেশের আজে বাজে জায়গা কোনগুলা, সেই জায়গাগুলাই আমরা ভিডিও করব এবং আমরা দেখাবো সারা বিশ্বকে, আমাদের দেশকে দেখাবো যে বাংলাদেশ একটা ফালতু জায়গা। ঠিক আছে? বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকা সত্ত্বেও তারা ওই জায়গাগুলোয় যাবে না। না যে তারা কোথায় যাবে, তারা যাবে এই বিশ্রী জায়গাগুলোয়, যেমন শিপ ব্রেকিং যেখানে হয়, যেখানে ময়লার ভাগার, যেখানে করাইল বস্তি, যেখানে নোংরার পরিবেশে রান্না হইতেছে, যেখানে কি বলে, যেখানে হিজড়া পল্লী, হ্যাঁ, আজে বাজে জায়গায় যাবে, ইচ্ছা করে আজে বাজে জায়গায় যাবে, কারণ ওরা কিন্তু বায়াসড, ওরা রেসিস্ট, আবার ওরা বায়াসডও। তো তালি দুই হাতে বাজে না, ওরা বায়াসড আর রেসিস্ট হওয়ার পিছনে ওদের যেমন বর্ণবাদ দায়ী, তেমনি আবার আমাদের দেশের মানুষও দায়ী যে আমরা এই জিনিসগুলোকে ঠিক করি না দেখে ওরা এই বর্ণবাদী করার সুযোগ পাইতেছে, ওদেরকে আমরা কথা বলার সুযোগ দিতেছি। তো এই ইউটিউবারগুলা এত খারাপ, এরা পভার্টি ট্যুরিজমের নাম দিয়ে বাংলাদেশে এসে ইচ্ছা করেই বাজে জায়গাগুলোয় যাবে, ইচ্ছা করে ফকিরের উপরে ভিডিও ক্যামেরা ধরবে, ইচ্ছা করে গরিব মানুষগুলোর উপরে ভিডিও ক্যামেরাটা ধরবে, যাতে করে বাংলাদেশ একটা বাজে ইমেজ পায় এই মানুষগুলো ফিচার্ড হওয়ার কারণে। আর বাংলাদেশে যে শিক্ষিত জনগণ আছে, বাংলাদেশের শিক্ষিত জনগণ তো ও কথা মানে ওরা কি আসলে শিক্ষিত কিনা, দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। বাট এনিওয়েজ, ওই সকল শিক্ষিত লোকজনের সামনেও যদি পড়ে তাইলেও কিন্তু একটা গুড ইমেজ পায় কথাবার্তা বলার মাধ্যমে, বাট ওইটা কিন্তু ওরা হইতে দেয় না। তো এই জন্য আমি একটু কনসার্ন যে বাংলাদেশের ট্যুরিজমের নাম দিয়ে যেটা হইতেছে সেটা পভার্টি ট্যুরিজম, এটা বাংলাদেশের ইমেজের জন্যই ক্ষতিকর, এটা বাংলাদেশের ইমেজের জন্য ক্ষতিকর। অনেক ইউটিউবার আসে, ছেলে হোক মেয়ে হোক, সাদা চামড়ার হোক, সাদা চামড়া হলে বেশি, এই ক্ষণিকের ছেলেরা রাস্তায় ওদের দিকে এইভাবে করে তাকায় থাকে, সেলফি তুলতে চায়, ছবি তুলতে চায়। কেন? কারণ ওরা সাদা মানুষ কখনো দেখে নাই। আরে ভাই, মানুষ তো মানুষই, সাদা আর কালোতে কি? তুই একটা মানুষরা দেখছো স্যার সাদা, এর চুলগুলা হলুদ বা এর চুলগুলা লাল, তুই যে তার সাথে ছবি তুলবি? তাহলে ও মনে মনে এটাই ভাববে যে আমাকে ও কত বড় বাপের বেটা মনে করে, এর জন্য সে দূরায় আসছে আমার সাথে ছবি তোলার জন্য। তুই ভাবতেছিস যে তুই বিদেশির সাথে ছবি তুলছস, তো কত বড় কামটা তুই করে ফেলাইছস, কিন্তু সে তার বাড়িতে গিয়ে বলতেছে ওই যে ফকিন্নিরা মনে করছে কি, আরে কত বড় উঁচু শ্রেণীর মানুষ আসছে, চল ওদের সাথে গিয়ে একটু ছবি তুলি। তা ওরা যে তো বাড়িতে গিয়ে ওরা তো ভাব নিবে যে ফকিন্নির পুতেরা এসে আমার লগে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। তাই এর জন্য বাংলাদেশিদেরকে বলবো, যারা আমার ভিডিওটা দেখতেছো, দয়া করে বিদেশিদের সাথে ছবি তোলা, সেলফি তোলা, তাদেরকে পাম দেয়া বন্ধ কর। তোরা ক্ষণিকের ছেলেরা পাম দেয়া বন্ধ কর, নাইলে ওরা আমাদের সম্পর্কে একটা ভুল ধারণা পায় যে এই দেশের মানুষ সাদাদেরকে মানুষ মনে করে না, স্বর্গের দেবতা মনে করে, কালোদেরকেও কি যেন একটা মনে করে, যার জন্য কালা কালা কইয়া দৌড়ায় আসে, আইসা ছবি উঠায়। আহারে, কোনো দিন দেখে নাই। আরে বাবা, পুরো পৃথিবীটাই তো মানুষ, কেউ কালো, কেউ সাদা, কেউ বাদামি, কেউ হলুদ, কেউ এরকম, তাতে কি, সবাই তো মানুষ। তো এই হচ্ছে ঘটনা। তোরা আল্লাহর হস্তে, তোরা দয়া কইরা, তোরা কোনো বিদেশি রাস্তায় দেখলে তাকে টিটকারি দিবি না, তাকে ম্যাডাম স্যার বলে ডাকবি না। তোরা দয়া করে, সে সাহায্য না চাওয়া পর্যন্ত তোরা দয়া করে তাদের সাথে উপচায় গিয়া নিজের থেকে যাইয়া সেলফি উঠাবি না। এটা তোদের উদ্দেশ্যে আমার কথা। দয়া করে ওদেরকে পাম দিস না, দয়া করে ওদেরকে পাম দিস না। কারণ আমরা বাঙালিরা যখন বিদেশে যাই, আমাদের সাথে ছবি তুলতে কেউ আসে না। ওরাও কিন্তু আমাদের মতো মানুষদেরকে দেখে না, কিন্তু ওরা কিন্তু আমাদেরকে দেখলে নাক ছিটকায়। তাই আমাদেরও ওদেরকে মাথায় তোলা উচিত না, এটা তোরা মনে রাখিস। নিজের ইজ্জত বাঁচাইতে গেলে ওই সাদা চামড়াদেরকে পাম দেয়া বন্ধ কর, তাহলে দেখবি তোদের বদনাম কমে গেছে।
ওদের দিকে তাকানো বন্ধ কর, ওদের সাথে ছবি তোলা বন্ধ কর। এই হচ্ছে ক্ষণিকের ছেলেদের উদ্দেশ্যে আমার সুযোগ, আমার বক্তব্য। আর 3 হচ্ছে এটা সরকারের উদ্দেশ্যে, যে বাংলাদেশে অনেক ট্যুরিজমের পোটেনশিয়াল আছে, অনেক জায়গা আছে যেগুলা আসলেই স্পেকটাকুলার, অনেক হিস্ট্রি আছে। ট্যুরিজম ইন্ডাস্ট্রি বিল্ড করতে গেলে এখনই সময়, এবং মেক দ্য বেস্ট ইউজ অফ ইট। এখন ইন্টারন্যাশনাল মডেলে, ইন্টারন্যাশনাল স্টাইলে ট্যুরিজম আপনাদেরকে করতে হবে। আমি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ কিনা সেটা আপনার দেখলে চলবে না। হুজুররা এসে কি বললো, হুজুরদেরকে ক্যাপচার করার দায়িত্ব আপনাদের, হুজুরদেরকে থাপড়ানোর দায়িত্ব আপনাদের। কারণ হুজুররা কোনো কিছু বুঝে না, ওরা এখানে হচ্ছে গোবর, তো ওদেরকে হ্যান্ডেল করার দায়িত্ব আপনাদের। ঠিক আছে, বাংলাদেশ আরও অনেক অনেক সেক্টরে ফ্লারিশ করতে পারে, ওয়ান বিং ট্যুরিজম। আমি জানি না ট্যুরিজম কেন বাংলাদেশ করতে পারতেছে না এই পর্যন্ত, কারণ আমি নিজে বাংলাদেশের 90% আমার ঘোরা শেষ। বাংলাদেশে অনেক কিছু আছে, অনেক কিছু আছে দেখার, অনেক কিছু আছে জানার। আপনারা কাইন্ডলি যারা আর্কিওলজিক্যাল সাইট আছে, যেগুলা ন্যাচারাল সাইট আছে, ট্যুরিস্ট স্পট যেগুলো আছে, এগুলাকে সুন্দর করেন, ডেভেলপ করেন। যেগুলো ডেভেলপ না সেগুলোকে ডেভেলপ করেন। আপনারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন, এবং আপনারা ঘটা করে আপনারা ট্যুরিজমের মার্কেটিং শুরু করেন। It is high time the tourism business in Bangladesh takes off.